আপনি যা করছেন আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন। কিয়ামতের ময়দানে সবার সম্মুখে আপনার সমস্ত গোমর, সমস্ত চরিত্রহীনতা, সমস্ত নোংরামি, সমস্ত অশ্লীলতা, সমস্ত হারাম সম্পর্ক এবং রিলেশনকে আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করে দিবেন। ভাইরা আমার, ঠিক একই নির্দেশ আল্লাহ তাআলা মা বোনদেরকে দিয়েছেন, মেয়েদেরকেও দিয়েছেন। তারাও যেন তাদের দৃষ্টিকে অবনত রাখেন এবং তাদের লজ্জাস্থানকে, ইজ্জত আবরুকে তারা হেফাজত করেন এবং তারা যেন তাদের সৌন্দর্যগুলোকে প্রকাশ করে না বেড়ান, এগুলোকে যেন প্রদর্শন করে না বেড়ান। পশ্চিমারা, পৃথিবীর অনেক দেশ, তারা আমাদের মা বোনদেরকে ভোগ্য পণ্যে পরিণত করেছে। বাজারের বিভিন্ন জিনিসপত্র যেরকম ঝুলিয়ে রাখা হয় মানুষকে লোভী করে তুলবার জন্য, আল্লাহর বান্দীদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে, মুসলিম মেয়েদেরকে নানা মুখরোচক নাম দিয়ে সেরকম ভোগ্য পণ্যের মতো আজ বিজ্ঞাপনে, বিলবোর্ডে, পত্রপত্রিকা, বিভিন্ন জায়গায় তাদেরকে আজ সেভাবে মেলে ধরা হচ্ছে। এটা মুসলিম মিল্লাতের, উম্মতে মুহাম্মদিয়ার জন্য সবচেয়ে অপমানজনক অধ্যায়, সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহা হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, যাদের বৈধ উপায়ে বিবাহ করবার মতো এখনো আর্থিক সঙ্গতি হয় নাই, সেই সুযোগ তৌফিক এখনো আসে নাই, আল্লাহ বলেছেন তাদের চরিত্রকে বিবাহ পর্যন্ত তারা যেন হেফাজত করে, সংরক্ষণ করে, এটাকে যেন নষ্ট না করে। যতদিন আল্লাহ তাআলা তাদের সেই সচ্ছলতা না দেন, আর্থিক সঙ্গতি না দেন, মোহর এবং স্ত্রীর খোরপোশ দেবার মতো উপায় উপার্জন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যতদিন না হয়, ততদিন পর্যন্ত সে যেন নিজেকে নিয়ন্ত্রণ করে, অপাত্র এবং হারাম জায়গায় যেন সে নিজেকে নিয়ে না যায়। ভাইরা আমার, যেসব যুবক ভাইরা স্রোতের বিপরীতে, হারামের যে স্রোত জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমাদের তরুণদেরকে, এর বিপরীতে যে সমস্ত যুবক যুবতীরা নিজেদেরকে বাঁচাবার সংগ্রামে যারা জয়ী হবেন, যারা নিজেদেরকে এসব হারাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করবেন, কোরআন এবং হাদিস তাদের জন্য কিছু সুসংবাদের কথা বলেছে। এর ভিতরে এক নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব মানুষদের সাহায্য করাটাকে আল্লাহ নিজের উপর তিনি কর্তব্য বানিয়ে নিয়েছেন।